আজকে আমাদের বাড়িতে অনেকজন আসছে, গেস্ট বলাই যায় না, কারণ সবাই বাড়িরই। তো প্রথমেই আমি চলে গেলাম আনতে, কারণ বর ছিল না, তাই আমি একা একাই আনতে গেলাম। প্রথমে এলো দিদিরা, এদিকে দিদি ভাগ্নিকে নিয়ে এসেছে, জিজু আসতে পারেনি। তারপরে আবার সন্ধ্যাবেলায় স্টেশনে গেলাম। সন্ধ্যাবেলায় স্টেশনে আবার কাঁদতে আনতে গেলাম, ভাবছে তো আমার মা বাবাকে। মা বাবা ব্যাঙ্গালোর থেকে জাস্ট ফিরেছে, যদিও মায়ের শরীরটা এখনও ভালো নেই। তো তখন আমরা ওয়েট করছিলাম, ট্রেন তখনও ঢুকিনি। এখানে দিদি আর আমি এসেছিলাম, আমাকে একা ছাড়েনি। তারপরের দিন সকালে বাবারা এসেছিলো, সেটার ভিডিও আমার হয়নি। মা বাবাকে সবাই ছাড়তে যাবে, ভাগ্নি বলছে আমরাও যাবো দিদা দাদুকে ছাড়তে। তো এই দেখো মায়ের শরীরটা দেখো কতটা খারাপ হয়ে গেছে, মায়ের হিমোগ্লোবিন একদমই কম। তো এখানে ওরা দুজন খাওয়া দাওয়া করে নিয়েছে মা বাবার সঙ্গে। আর এদিকে দেখো ওর চুল আঁচড়ে দিচ্ছি দিদি, মানে সবাই মিলে একসঙ্গে বেরোবো। এদিকে বাপিও রেডি, এদিকে মাও রেডি। মায়ের তো একটু মন খারাপ হবেই, কারণ মেয়েকে ছেড়ে যাচ্ছে। মেয়েকে ছেড়ে যেতে সবার মন খারাপ করে, সব মায়েরই। তো এখানে দাদু দেখো নাতি নাতনিকে আইসক্রিম কিনে দিল, আমাদেরকেও দিয়েছিল, মা আর আমি, বড়মশাই খাইনি। তো এখানে দেখো মার চোখটা টলটল করছিল। তো ভিডিওটা কেমন লাগলো